আজকেও সেই বিষয়ের উপরেই কিছু আলোচনা করব বলে আশা রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন হাদিস ও কোরআনের দৃষ্টিতে সঠিক কথাগুলি বলার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের যতগুলো ইবাদত আছে মানুষের জীবনে, সমস্ত ইবাদত কবুল হওয়ার যে শর্ত রয়েছে, মানুষ যে ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, মানুষের কোনো একটা উপকার করে দিবে। একটা মানুষ অসুস্থ পড়ে আছেন, তার কাছে গিয়ে 500 টাকা হাতে তুলে দিবে। কোন একটা দরিদ্র মানুষ, আলেম মানুষ, মৌলভী সাহেব, সে একজন এসেছেন কিছু সাহায্যের জন্য, তার হাতে 1000 টাকা তুলে দিলেন। এই যে সাহায্য করলেন, এই যে নেকি পেলেন, এই যে একটা ইবাদত, এটা একটা ইবাদত। অসহায় ব্যক্তির কাছে গিয়ে আপনি দাঁড়ালেন, অসুস্থ লোকের কাছে গিয়ে আপনি দাঁড়ালেন, তার কাছে গিয়ে আপনি একটা দোয়া পড়লেন। অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে যে দোয়াটা পড়লেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, আদিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আপনি এই যে দোয়াটা পড়লেন, শুনুন, আপনার জন্য বলছি, ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত, তা আপনাকে প্রকাশ করব ইনশাআল্লাহ। তার মধ্যে চলুন, আপনার জীবনে কত রকমের ইবাদত আছে, আপনি কত রকম ইবাদত করেন, সেই ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় কিনা, গ্রহণ হয় কিনা, ওইটুকু আপনাকে আজকের সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আপনাকে দেখাবো বলে আশা রাখছি ইনশাআল্লাহ। তো আপনি একটা অসুস্থ লোকের কাছে গেলেন, গিয়ে আপনি দোয়া পড়লেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আপনি কোন একটা লোককে 500 টাকা সাহায্য করলেন, যাকাত দিলেন, অথবা এককালীন দান করলেন, মসজিদে 10,000 টাকা দান করলেন, মাদ্রাসায় 50,000 টাকা দান করলেন, ব্যক্তিগত কোনো দরিদ্র মানুষকে 50,000 টাকা দান করলেন, 10,000 টাকা দান করলেন। এই যে আপনি দান করলেন, এটা একটা ইবাদত। এই ইবাদত আপনার কবুল হলো কিনা, আপনার কবুল হয়েছে কিনা, আপনি একটু লক্ষ্য করুন, আপনি একটু দেখেন তো আপনার এই ইবাদতগুলো কবুল হলো কিনা। শুনুন, আপনাকে বারংবার বলা হয়েছে, অসংখ্য বার বলা হয়েছে, অজস্র বার বলা হয়েছে, অনেক 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 বার বলা হয়েছে, ভাই আপনি সালাত আদায় করুন। আপনার সালাতে মনোযোগ আসে না, সালাতে আপনার মন বসে না, সালাতের কাছে আপনি আসতে পারেন না। তার মধ্যে যতগুলো কারণ আছে, উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আপনার সালাতে মনোযোগ না আসার সবচেয়ে বড় একটা মাধ্যম, তা হচ্ছে হারাম উপার্জন করা এবং হারাম উপার্জন ভক্ষণ করা। এটি হচ্ছে সবচেয়ে বড় আপনার জীবনে একটা মাধ্যম, যার জন্য আপনাকে হাজারো দিন বলা হয়েছে, জুমার খুতবা থেকে নিয়ে, এককালীন জালসা থেকে নিয়ে, সর্বদা 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি দিবারাত্রি 24 ঘন্টা হাদিস ও কোরআন শ্রবণ করছেন। আপনার হাদিস কোরআন শোনাতে 5 পয়সাও আপনার পরিবর্তন হয় না, 5 পয়সাও আপনার পরিবর্তন হয় না। যদি পরিবর্তন হতো, তাহলে একজন করে যদি নামাজি হয়ে যেত, তাহলে এই জানকীনগরের এই দোতলা মসজিদে আজকে জায়গা দেওয়াটা অসম্ভব হয়ে যেত। কিন্তু হয় না কেন? আমাদের মনোযোগ আসে না, আমাদের ইবাদতে মনোযোগ নেই। আল্লাহর কাছে আমাদের ইবাদত গ্রহণ হয় কিনা বড় সন্দেহ আছে। বলছিলাম, মানুষের জীবনে
যতগুলো ইবাদত কবুল হওয়ার শর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত, তা হচ্ছে যে হালাল উপার্জন করা, বা কবুল না হওয়ার কারণ হচ্ছে হারাম উপার্জন করা এবং হারাম উপার্জন অবৈধ ইনকাম করা এবং অবৈধ ইনকাম আপনার ভক্ষণ করা, আর সেই অবৈধ ইনকাম ভক্ষণ করে জীবন যাপন করা, বাড়ি গাড়ি মসজিদ মাদ্রাসা আপনার কিনা দান খায়রাত যাকাত সাদকা হজ সিয়াম সব কিছু পালন হচ্ছে, কিন্তু এগুলোতে আমাদের মূল্য, এগুলোতে আমাদের কি বলে ইবাদত কবুল হচ্ছে কিনা এটা বড় সন্দেহ আছে। তার মধ্যে যতগুলো আমরা হারাম উপার্জন করছি বা হারাম দ্রব্য আমরা ভক্ষণ করছি, তার মধ্যে উল্লেখযোগ্য একটি হারাম দ্রব্য, হারাম খাচ্ছি, তা হচ্ছে নেশাদার দ্রব্য। মানুষের জীবনে ইবাদত কবুল না হওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা ও ব্যবহার করা। নেশাদার দ্রব্য যারা খায় পান করে তাদের ইবাদত সরিষা দানা বরাবর পরিমাণ ইবাদত কবুল হবে না। শুনুন, আপনাকে বলছিলাম, আপনি যদি 10,000 টাকা দান করে থাকেন, আপনি যদি 10,000 টাকা দান করে থাকেন, আর যদি এই সপ্তাহের মধ্যে, এই মাসের মধ্যে যদি আপনি নেশাদার দ্রব্য পান করে থাকেন, নেশা করে থাকেন, তাহলে নেশা পান করার পরে আপনি 40 দিন যাবত যতগুলো দান করেছেন, আপনার ইবাদত, আপনার দান আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। আপনি যতগুলো 40 দিন যাবত যতগুলো আপনি ইবাদত করেছেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা বড় সন্দেহ আছে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য কি, আপনি বলুন এটি হচ্ছে ইসমুন কবীর, এটি হচ্ছে সবচাইতে নোংরা পাপ, এটি হচ্ছে সবচাইতে জঘন্য পাপ, এটি হচ্ছে সবচাইতে নোংরা পাপ, এটি হচ্ছে সবচাইতে জঘন্য পাপ। ইসমুন কবীর, এটি হচ্ছে সবচাইতে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন, মুহাম্মদ আপনি বলে দিন, লোকেরা আপনার কাছ থেকে জানতে চাইছে এটি নেশাদার দ্রব্য, এটি হচ্ছে সবচাইতে নোংরা পাপ, এটি হচ্ছে সবচাইতে জঘন্য পাপ, এটি হচ্ছে কাবিরা পাপ, এটি সবচাইতে বড় অন্যায়, সুতরাং এর থেকে তোমরা ফিরে আসো। তো এই কথাটি আমরা কতবার শুনেছি আমাদের জীবনে, এই কথা কয়টি কতবার শুনেছি, অসংখ্যবার শুনেছি, হাজারো বার শুনেছি, অনেকবার শুনেছি, জলসায় শুনেছি, খুতবায় শুনেছি, এমনি শুনেছি, ইন্টারনেটের মাধ্যমে শুনেছি, মোবাইলে শুনেছি, টিভি টেলিভিশনে শুনেছি। বলুন তো দেখি, একটা দিনের জন্য আমরা এই কথাটাকে, এই আয়াতটাকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? আজ যত বলা হয়েছে ততই যেন নেশাদার দ্রব্য আমাদের জীবনে যেন জড়িয়ে পড়েছে। আজকে প্রতি সেকেন্ডে নেশাদার দ্রব্য আমরা ভক্ষণ করছি। যে আজকে দোকান, মুদিখানার দোকান থেকে নিয়ে, চায়ের দোকান থেকে নিয়ে, আর অন্যান্য দোকান থেকে নিয়ে শুধু জর্দা, গুল, খৈনি, গুল, গুটকা, এই সবগুলো নিয়েই আমাদের শুধু জীবন যাপন চলছে। একটা চায়ের দোকানে আপনি বসতে যাবেন, দেখতে পাবেন অসংখ্য হাজার গুল, গুটকার, খৈনির প্যাকেট আপনার কিনা পড়ে আছে। প্রত্যেক দিন দোকানে আপনার কিনা এক বোঝা করে জমা করে ঝাড়ু দিয়ে আর সেখানে আগুন দিয়ে পুরায়। এগুলো কে খায়? এগুলো কে খায়? নরেন্দ্র মোদী এগুলো খেয়ে যায়, অমিত শাহ কি খেয়ে যায়, দিলীপ ঘোষ খেয়ে যায়, অন্যান্য জাতের লোকেরা কি খায়? যে আপনার মতন একজন মুসলমান, আপনার একজন কালেমার দাবিদার, আপনার মতন একজন মুসলিম দাবিদার, আপনার মতন একজন ব্যক্তি ওই দোকানিকে দিন রাত জর্দা, গুল, গুটকার, খৈনি 5,000 10,000 খৈনি প্যাকেট কাটছেন আর আপনি স্টাইল করে খাচ্ছেন।
তো বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, কেউ যদি একবার গোল গোলকা জর্দা খায়নি, আপনার কিনা যে কোনো নেশাদার দ্রব্য পান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটার 40 দিন যাবত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটার 40 দিন যাবত তার ইবাদত কবুল হবে না। আপনি বলেন এই সপ্তাহের মধ্যে একটা কি দুধের প্যাকেট খেয়েছে? 5000 খেয়েছেন? কি নাম কহে? আপনি কহে রাজবন্ধা না কি কহে? খেয়েছেন? যদি খেয়ে থাকেন তো বলেন আপনার এই 40 দিন যাবত যে আপনি ইবাদত করেছেন, জুমার সালাত আদায় করেছেন, জানাজার সালাত আদায় করেছেন, আপনি তো বড় দরদ দেখিয়ে আপনার চাচতো ভাই জোর দিয়ে আপনার চাচতো ভাই হয়ে গেল আর তার জানাজায় অংশগ্রহণ করলেন। অথচ যখন জানাজায় অংশগ্রহণ করবেন, ওযু করছেন, মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার লজ্জা নাই, আপনার হায়া নাই, আপনার শরম নাই, বেহায়া দল, বেশরমের দল, ওযু করতে এসে ওযু খানাতেও পর্যন্ত আপনার কিনা সেই গুলের প্যাকেট মুখে ভরাই আছে। লজ্জা নাই, শরম নাই। এই জাতি কখন তার লজ্জা হবে? এই জাতি কখন শরম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ, লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ, লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। আপনার তো লজ্জা নাই, আপনার ইতস্তত নাই, আপনার শরম নাই, আপনার হায়া নাই। তাই বলে আপনি এমনকি মসজিদের ওযুখানায় আপনি ওযু করতে এসেও আপনি হ্যাক করে আপনি গুল আপনি ফেলে থাকেন, অথবা ওযু করার আগে আপনি এক ঘোষা দিয়েই ছাড়েন। আপনি মানুষ? এত শোনার পরে আপনার জীবনে পরিবর্তন নেই, এত শোনার পরে, এত বলার পরে আপনার জীবনে পরিবর্তন নেই, তো আপনি ভাবছেন যে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে? যে আপনার মতন বেহায়া, আপনার মতন বেশরম, আপনার মতন হায়াত মানুষের ইবাদত আল্লাহর কাছে যে কিভাবে কবুল হয় সেটা আল্লাহই ভালো জানে। তাই তো বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যথায় বলেন আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের জীবনে যতগুলো পাপ আছে, অন্যায়ের মাধ্যম আছে, তার মধ্যে হচ্ছে নেশাদার দ্রব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন حضرت عثمان رضي الله تعالى عنه بولين ان عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فانها ام الخبائث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, যতগুলো অন্যায় রয়েছে সমস্ত অন্যায়ের মূল শিকড় হচ্ছে নেশাদার দ্রব্য। উম্মুল খাবায়েস ফাইন্নাহা ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায়ের মূল চাবিকাঠি হচ্ছে নেশাদার দ্রব্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যথায় আরো বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তিনি কিয়ামতের দিন হাসর ময়দানে দৃষ্টি দিবেন না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন, তার মধ্যে হচ্ছে মুদমিনুল খামর, তার মধ্যে হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খায় পান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জান্নাত হারাম করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো।
ওয়াইস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে 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 তার জীবনটাকে অতিবাহিত করে দিল শেষ করে দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে যাওয়ার বা আযাব বা শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেল হকদার হয়ে গেল সুতরাং তাই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু যারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নাফরমানি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা নাফরমানি করে নাফরমানি হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে বাস্তব জীবনে বাস্তবায়ন না করা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে বাস্তব জীবনে বাস্তবায়ন না করার অপর নাম হচ্ছে নাফরমানি করা ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহর কথাগুলোকে অস্বীকার করবে অমান্য করবে না মেনে চলবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে না মেনে চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই লোকটা নাফরমানি করলো ওই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাগুলোকে সে প্রাধান্য দিল না যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু এবং সীমা অতিক্রম করে দিল ওয়ায়াতাআদ্দা হুদুদাহু এবং সে লোকটা সীমা অতিক্রম করলো এই সীমা অতিক্রম করার কারণে অর্থাৎ সীমা অতিক্রম কিভাবে করলেন সীমা অতিক্রম করলেন কিভাবে এই যে আপনি হাজারো দিন শুনেছেন নেশাদার দ্রব্য খাওয়া পান করা এটি হচ্ছে হারাম অথচ এই কথাটি আপনি শোনার পরেও আপনি জীবনে থেকে আপনার লাইফে আপনি নেশাদার দ্রব্য ভক্ষণ করা বন্ধ করতে পারলেন না এটার অপর নাম হচ্ছে ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়ায়াতাআদ্দা এটার অপর নাম হচ্ছে সীমা অতিক্রম করা ইসলামের শরীয়তের হাদিস ও কোরআনের বিধিবিধানকে লঙ্ঘন করে সে আপনার কিনা নিজ ইচ্ছা মতন জীবন যাপন করার অপর নাম হচ্ছে ওয়ায়াতাআদ্দা হুদুদাহু এর অপর নাম হচ্ছে সীমা অতিক্রম করে চলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য বলছেন ইদখিলুহু নারান খালিদান ফিহা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইদখিলুহু নারান খালিদান ফিহা তাদেরকে কঠিন থেকে কঠিনতম জাহান্নামে নিক্ষেপ করা হবে খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন আযীম ওয়া লাহু আযাবুন মুহিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে